এই মুহূর্তে হাই স্কুলে বিভিন্ন ধরনের পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি সঙ্গে এখানে আপনারা দেখতে পারবেন অ্যাসিস্ট্যান্ট টিচার ওয়ার্ড বয় থেকে শুরু করে বিভিন্ন রকম ক্লার্ক চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বিভিন্ন রকম হাই স্কুলে এই সকল পোস্টে আবেদন করে নিতে পারবেন। আবেদন করতে হলে কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, সমস্ত আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রচুর শূন্যপদ রয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট আপনারা দেখতে পারবেন। এলডিসি পোস্ট রয়েছে, যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টও কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এখানে আবেদন করা যাবে, যেখানে মেল ফিমেল সকলেই কিন্তু আবেদন করে নিতে পারবেন। আর বয়স হতে হবে এখানে 18+ যদি আপনাদের বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। আবেদন যে প্রসেসটি রয়েছে, এখানে কিন্তু আবেদন করার জন্য কোনোরূপ আবেদন মূল্য লাগবে না, একেবারে ফ্রিতে আপনারা কিন্তু আবেদন করে নিতে পারবেন। দেখুন ল্যাব অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে দেখুন বিভিন্ন ধরনের যে পোস্ট, সেই সকল পোস্টগুলি কিন্তু রয়েছে। ফিজিক্সে ইতিমধ্যে কাউন্সিলর পোস্ট রয়েছে, এখানে মিউজিক টিচারের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন ধরনের পোস্ট এক কথা এখানে আপনারা দেখতে পারবেন। শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে আর্ট মাস্টারের জন্য, ঠিক আছে, বিভিন্ন রকম বিষয়ের উপর শিক্ষক শিক্ষিকা সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি চাকরি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। দেখুন এই আবেদনটির লাস্ট ডেট কী রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 10 মে 2025। তো সামনের মাসের 10 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। সেক্ষেত্রে এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। অফলাইনে ফর্ম রয়েছে, সেই ফর্মটিকে ফিল আপ করে আপনাদের কিন্তু এই যে ঠিকানাটি রয়েছে নিচের দিকে, এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তো নোটিশটি ডাউনলোড করার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপ ভিজিট করতে হবে, কারণ সেখানে আমি লিঙ্ক অলরেডি প্রোভাইড করে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা যদি কি আবেদন করতে চান, সেক্ষেত্রে আর বেশি দেরি না করে নোটিশটি ডাউনলোড করে সঙ্গে সঙ্গে তা আবেদন করে নেবেন। কারণ কি আবেদন করার জন্য এখানে কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না, একেবারে ফ্রিতে আপনারা আবেদন করে নিতে পারছেন। তো এখনও পর্যন্ত যারা এই কে বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো দেখুন ইতিমধ্যে আপনাদের বলা হয়েছে যে ইনভলভের মধ্যে আপনারা ফর্মটি জমা করবেন, সেই ইনভলভের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। কারণ কি এখানে যেহেতু প্রচুর শূন্যপদ রয়েছে আর বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, সেক্ষেত্রে যে কোনো একটি নির্দিষ্ট পোস্টের জন্য আবেদন করতে পারবেন। হয় গ্রুপ সি আবেদন করুন, নইলে গ্রুপ ডি আবেদন করুন, এই সকল নইলে শিক্ষক শিক্ষিকার জন্য আবেদন কিন্তু করতে পারেন। তো যে পোস্টের জন্য আবেদন করবেন সেই খামটির উপরে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। যে পোস্টের জন্য আবেদনটি করছেন সেই পোস্টটির নাম কিন্তু অবশ্যই মেনশন করতে হবে খামটির মধ্যে। এবার এখানে আপনাদের একটি কোয়েশ্চেন থাকতে পারে, এই ফর্মটি আপনারা কী করে জমা করবেন। দেখুন এখানে বলা আছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু দ্য সেন্ড দেয়ার দ্য অ্যাপ্লিকেশন থ্রু দ্য রেজিস্টার্ড পোস্ট, ঠিক আছে, এখানে স্পিড পোস্ট বাই ইন্ডিয়ান পোস্টাল মাধ্যমে কিন্তু আপনারা ফর্মটি জমা করতে পারেন। মানে বাড়িতে বসে জাস্ট আপনার কী করতে হবে, বাই পোস্টে গিয়ে ফর্মটি জমা করতে হবে, সেটা স্পিড পোস্ট হোক আর নর্মাল পোস্ট হোক, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আপনারা ফর্মটি জমা করতে পারবেন। যদি কেউ ভাবেন যে স্কুলে গিয়ে ফর্মটি জমা করবেন, স্কুল নট বি রেসপন্স ফর এনি পোস্টাল ডিলে, এখানে কী বলা আছে যে আপনারা কিন্তু স্কুলে ফর্মটি জমা করতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। তবে যে পোস্টের মাধ্যমে আপনারা ফর্মটি জমা করছেন, ধরুন আপনারা নর্মাল পোস্টে জমা করেছেন, মানে রেজিস্টার্ড পোস্টে, আর সেই ফর্মটি নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে পৌঁছায়নি, 10 তারিখে যেহেতু লাস্ট ডেট, 11 তারিখে গিয়ে পৌঁছেছে, সেক্ষেত্রে আপনার সেই ফর্মটি কিন্তু পুরোপুরি রিজেক্ট করে দেওয়া হবে। আর অবশ্যই এখানে যেটা বলা আছে যে অফিসিয়ালি টাইম সোম থেকে শুক্রবার আর ওয়ার্কিং টাইমের মধ্যে ফর্মটি যাতে করে জমা পড়ে, ঠিক আছে। এখানে কী বলা আছে বাই হ্যান্ড স্কুলে গিয়ে যদি জমা করতে চান, সঙ্গে ইমেলের মাধ্যমে আপনারা জমা করতে চান, সেক্ষেত্রে উইল নট বি অ্যাকসেপ্টেড, সেক্ষেত্রে কিন্তু এখানে প্রযোজ্য হবে না বা অ্যাকসেপ্ট কিন্তু তারা করবে না। তো সেক্ষেত্রে বাই পোস্ট বা ইন্ডিয়ান পোস্ট যেভাবে হয় স্পিড পোস্ট, এইভাবে আপনাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে। নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন যারা বিশেষ করে এই যে শিক্ষকতার পোস্টে চাকরি করবেন, তারা বিশেষ করে এখানে আপনাদের সিলেবাস উল্লেখ করা হয়েছে যে 100 মার্কের আপনাদের কিন্তু সবার প্রথমে রিটেন টেস্ট নেওয়া হবে। এবার মেডিকেল অফিসার, এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, ওয়ার্ড বয়ের জন্য এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র 50 মার্কে কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে। দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু সেই সকল বিষয়ে উল্লেখ অলরেডি করে দেওয়া হয়েছে। তো সেই অনুযায়ী আপনারা কিন্তু আগে থেকে প্রিপারেশন নিতে পারবেন, ঠিক আছে। সিলেবাস অলরেডি উল্লেখ করা হয়েছে পোস্ট অনুযায়ী। দেখুন এখানে পোস্টের নাম অলরেডি দেওয়া হয়েছে, যে জেনারেল নলেজ থাকবে, জেনারেল ইংলিশ, বেসিক ম্যাথ, এর সঙ্গে সাবজেক্ট টেস্ট অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট লেভেল। এখানে যেটা বলা আছে যে আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন, ধরুন আপনারা এলডিসির জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে এলডিসির বিষয়ে কিন্তু আপনাদের লোয়ার ডিভিশন ক্লার্ক অনুযায়ী যে সকল কোয়েশ্চেনগুলো হয়, সেই সকল কোয়েশ্চেন কিছু এখানে থাকবে। তো সেটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অনুযায়ী এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে। আর বিশেষ করে যারা এখানে বলে দেওয়া হচ্ছে যে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক কি কম্পিউটারের কাজ, সেক্ষেত্রে স্কিল টেস্ট অফ দ্য এলডিসির জন্য আপনাদের কিন্তু কিছু টাইপিং করতে দেওয়া হবে, টাইপিং টেস্ট নেওয়া হবে, যেটা এখানে কিন্তু বলা হয়েছে যে ইনক্লুড টাইপিং টেস্ট অবশ্যই আপনাদের নেওয়া হবে। লেটার ড্রাফটিং মানে কি করে আপনারা মেল করবেন, ঠিক আছে,
কী করে মেল করবেন টাইপ করে, সেই সকল আপনাদের কাছ থেকে টেস্টগুলি নেওয়া হবে। অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, এর সঙ্গে কম্পিউটারে কিছু আপনাদের কোয়েশ্চেন করা হবে, অথবা আপনাদের দেখানো হবে যে আপনি এটা করে দেখান, ওটা করে দেন, জাস্ট এইভাবে কয়েকটি ছোট্ট একটি টেস্ট নেওয়া হবে কম্পিউটার, ঠিক আছে। সেক্ষেত্রে এলডিসির জন্য যারা বিশেষ করে কম্পিউটারের কাজ জানেন, আপনারা চাইলে কিন্তু এলডিসি পোস্টে আবেদন করতে পারেন। খুব ভালো একটি কাজ, যেখানে বেতনও কিন্তু খুব ভালো রয়েছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ওয়ার্ড বয় যেটাও রয়েছে সেটাও কিন্তু অবশ্যই স্কিল টেস্ট নেওয়া হবে। given the first and the topic of the different by the boards officer, বিভিন্ন ধরনের অফিসাররা থাকবে, ঠিক আছে। সে যে কোনো বিভিন্ন রকম বোর্ডের অফিসাররা সেখানে থাকবে, সেটাই বলা হয়েছে। আর এখানে আপনাদের বিভিন্ন ধরনের যে এক কথার নলেজগুলি জানতে চাওয়া হবে, যেহেতু ওয়ার্ড বয়ের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো কম্পিউটার টেস্ট হবে না, জাস্ট আপনাদের কিন্তু কিছু স্কিল টেস্ট জাস্ট নেওয়া হবে। এই স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু আপনারা, এটা এক কথা কি, এটা 2 নম্বর পজিশনের কথা আমি বলছি। 1 নম্বরে কিন্তু রিটেন টেস্ট রয়েছে 15 মার্কের, যারা উত্তীর্ণ হবেন তারা পরবর্তীতে এই যে স্কিল টেস্টগুলি রয়েছে এর জন্য কিন্তু ডাক পাবেন, ঠিক আছে। এই স্কিল টেস্টটি কিন্তু সবার প্রথমে নয়, প্রথমে হচ্ছে আপনাদের রিটেন টেস্ট 15 মার্কের। যদি রিটেন টেস্ট আপনারা ভালো মার্ক নিয়ে আসতে পারেন, মেরিট লিস্ট তৈরি করবে, সেই মেরিট লিস্টে যদি নাম থাকে তারপরে কিন্তু এখানে এক কথা বলা হয় না বিবাহ বয়সের জন্য, সেই অনুযায়ী কিন্তু ডাক পাবেন। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য আবেদন করবেন। এখানে টাইপ অফ ভ্যাকেন্সি রেগুলার, কন্ট্রাকচুয়াল, টেম্পোরারি, আপনারা চাইলে রেগুলার বেসিক বা কন্ট্রাকচুয়াল টেম্পোরারি হিসেবে কাজ করতে পারবেন। এখানে বলা হয়েছে জেনারেল ইনফরমেশন, আপনাদের নাম, পাসপোর্ট মাপের ছবি, নেম, এর সঙ্গে ডেট অফ বার্থ, এজ বলা হয়েছে 10 মে 2025 অনুযায়ী টোটাল বয়স কত সেটা কিন্তু এখানে বসাতে বলা হয়েছে। তো প্রত্যেকটি কী বসাবেন, মাধ্যমিক পাস যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই সকল দেখে কিন্তু এখানে বসানোর চেষ্টা করবেন। এখানে কোনোরূপ 8 পাস শিক্ষাগত যোগ্যতা কিন্তু পোস্ট নেই, ঠিক আছে। নর্মালি 10 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন কিন্তু শুরু হচ্ছে কোয়ালিফিকেশন অনুযায়ী। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, SC ST OBC যেটা হয় সেটা বসালেন। আপনার ফাদার্স নেম বসিয়ে দিলেন। পার্মানেন্ট অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সকল সমস্ত রকম বসাবেন। স্টেটও বসিয়ে দিতে পারেন। করসপন্ডেন্স অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে আরেকবার বসাবেন। কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইমেল আইডি, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আপনারা যে ইন্টারভিউর জন্য ডাক পাবেন বা মেরিট লিস্ট, এই সকল সমস্ত আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে, খুবই গুরুত্বপূর্ণ, অতএব পরিষ্কার করে বসাবেন। এরপরে আধার কার্ড নাম্বারটি অবশ্যই এখানে বসাতে হবে। নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন সেকেন্ডারি, মানে মাধ্যমিক কত সালে পাস করেছেন, কোন কোন ল্যাঙ্গুয়েজে আপনারা পাস করেছেন, ঠিক আছে। এর সঙ্গে বলা আছে কোন ইউনিভার্সিটি বা বোর্ডের আন্ডারে সেটা দিতে হবে। পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন। মিডিয়াম অফ দ্য ইনস্টিটিউট বেঙ্গলি নাকি ইংলিশ নাকি হিন্দি মিডিয়াম থেকে আপনি পাস করেছেন সেটা এখানে চাওয়া হয়েছে। এভাবে করে সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এভাবে করে যতদূর কোয়ালিফিকেশন রয়েছে, যদি ডিগ্রি থাকে নিচে এক এক করে দিতে পারেন, অলরেডি বক্স রাখা রয়েছে। নিচের দিকে চলে আসুন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা এখানে দিতে পারেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিলে 6 নম্বরে দিতে হবে, মানে 5 নম্বরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বসাতে হবে। 6 নম্বরে দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্পোর্টস, যারা বিশেষ করে স্পোর্টস পার্সনরা রয়েছেন, কোনো খেলাধুলার সার্টিফিকেট যদি থেকে থাকে এখানে কিন্তু পুরো ডিটেলস বসাতে পারেন। নিচের দিকে চলে আসুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিমান্ড ড্রাফট, কিছু এখানে ডিমান্ড ড্রাফট কাটাতে হবে, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচার, ডেট, প্লেস দিয়ে এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে তারপরে কিন্তু ফর্মটি জমা করে দেবেন। দেখুন আমরা ইতিমধ্যে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কে চলে এসেছি। এখানে আপনাদের কী বলা হয়েছে, শুড হ্যাভ ম্যাট্রিকুলেশন, শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন। যে কোনো বোর্ডের আন্ডারে যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আবেদনটি করা যাবে। শুড হ্যাভ টাইপিং টেস্ট ইন 40 ওয়ার্ডস পার মিনিট, ইন হিন্দি 35। যদি আপনারা কেউ পার মিনিটে যদি 40টি ওয়ার্ড তোলা ক্ষমতা থেকে থাকে সেক্ষেত্রে খুবই ভালো হয়, মানে মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটার নলেজ, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল এই সকল কাজ আপনাদের কিন্তু জানতে হবে, তাহলে আবেদনটি করতে পারেন। ডিজারেবল কিছু চাওয়া হয়েছে, যদি ব্যাচেলার ডিগ্রি থাকে তাহলেও ভালো, না থাকলে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এই কাজটির জন্য মানে এলডিসি কাজটির জন্য এখানে আপনারা যে বেতনটি পাচ্ছেন সেটা কিন্তু 30,447 টাকা। আমি আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম, বারবার বলছি, এখানে কিন্তু বেতন কাঠামো আপনারা হাই লেভেলের পাবেন, কারণ কি এটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকুরি। দেখুন ওয়ার্ড বয় আমরা চলে এসেছি, যেখানে আবেদন করার জন্য 18 থেকে 50-র মধ্যে আপনাদের বয়স থাকতে বলা আছে। এখানে বয়সটা কিন্তু খুব ভালো রাখা রয়েছে, দেখুন 18 থেকে 50-এর মধ্যে। যেখানে বলা আছে শুড হ্যাভ ম্যাট্রিকুলেশন, শুধুমাত্র মাধ্যমিক পাস, আর কিছু চাওয়া হয়নি। যারা বিশেষ করে ওয়ার্ড বয়ে কাজ করতে চান, ঠিক আছে, গ্রুপ সিও বলা চলে, গ্রুপ ডিও, বিভিন্ন ধরনের এক কথা এখানে কাজ যেহেতু থাকবে আপনাদের, গ্রুপ সিও কাজ হতে পারে, গ্রুপ ডিও কাজ হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী এই সকল কাজগুলি পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র মাধ্যমিক, কোনোরূপ আলাদা এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। কত টাকা বেতন পেয়ে যাচ্ছেন, 25,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের দেওয়া হয়ে থাকবে। দেখুন এখানে খুব ভালোভাবে বলা রয়েছে। আর আবেদন করতে পারবেন 18 থেকে 50-এর মধ্যে, মেল ফিমেল সকলেই। দেখুন এইভাবে করে প্রত্যেকটি পোস্ট আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে, আর এতগুলি পোস্ট দেখানো সম্ভব নয়। কাউন্সিলর থেকে মিউজিক টিচার্স থেকে শুরু করে আর্ট মাস্টার থেকে শুরু করে বিভিন্ন রকম রয়েছে, তো অবশ্যই আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। এখানে এই নোটিশটির লিঙ্ক অলরেডি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি বলে দিই রিক্রুটমেন্টটি কোথা থেকে প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে সৈনিক স্কুল থেকে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন।
ঠিক আছে, ইউপি থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উত্তরপ্রদেশ থেকে যদি কেউ ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে চান সেটি আবেদন করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রসেস কিন্তু জানিয়ে দিলাম। ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।